So let me share my class first. কুমড়ো উচ্চ বিদ্যালয় ক্লাস কোথায় গ্রুপে যেতে হবে me share my class path. Share করি দেখি ভার্চুয়াল ক্লাসরুম কোথায় আমরা Okay. Hello, are you ready for the class? Share my class path. না এক কথা বারবার বলতে ওই যে আমি রেকর্ড করতেছি তো শেয়ার করতেছি ওই মোবাইলের সাউন্ডটা আসতেছে ওকে আজকে আমরা নতুন একটা বিষয় পড়ব তোমরা জানো আর্টিকেল কাকে বলে এন এবং দিক আর্টিকেল বলে স্যার এন দিক আর্টিকেল বলে এন দিক আর্টিকেল বলে আর কিছু স্যার এ আর এন কে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল আর দিকে ডেফিনেট আর্টিকেল বলে আচ্ছা আর্টিকেল কেন ব্যবহার করা হয় জানো দেখো এখানে একটা লেখা যাচ্ছে এটা একটু পড়ে নাও মনে হ্যালো কেন আমরা আর্টিকেল ব্যবহার করি An article is a word that is সেখানে দুইজনের মাইক অন কেন মিনিদুলা হয়তো যে বলবে তার মাইকটা অন করবে বাকিদের মাইকটা অফ রাখো হ্যাঁ এবার কে বলবে কেন আমরা আর্টিকেল ব্যবহার করি তারপর এটা হ্যাঁ বলো An article is a word that is used before a noun to show whether the noun refers to something specific or not. As they are used before noun, we can call or not পর্যন্ত হ্যালো মোনা অতটুকুই বলো যে আসলে কেন আমরা আর্টিকেল ব্যবহার করি লাইভে যারা দেখছেন তারা একটু কমেন্ট করুন আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন যে আমরা শিক্ষক বা শিক্ষার্থী বা অভিভাবক যেই দেখছেন একটু কমেন্ট করুন হ্যাঁ কেন ব্যবহার করি আর্টিকেল an article না তোমাকে ইংরেজি বলতে বলে নাই তুমি মানে বিষয়টা বুঝছো কিনা এই লেখাটা দেখে যতটুকু বুঝছো সেটা বলো স্যার আর্টিকেল একটা ওয়ার্ড যেটা নাউনের বিপরীতে ব্যবহৃত হয় স্যার এই লাস্টের লাইনে না বুঝলে তোমার বলার দরকার নেই শুনো তুমি যদি না বুঝো স্টপ অন্য কে বুঝছো সে এসে বলো আর কেউ যদি না বুঝো তাহলে আমি বলবো
মাইক অন করো, এত টাইম নেওয়া যাবে না, খুব দ্রুত। এই বিষয়টা যদি বুঝে থাকো তাহলে একটু বলো। দ্রুত। স্যার আপনি বলেন। আমি বলবো। আচ্ছা, অর্থাৎ আর্টিকেল হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউনটাকে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায়। নাউনের পূর্বে বসে নাউনটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝায়, সেটাই নাউন, সেটাই আর্টিকেল। যে ওয়ার্ডটা নাউনের পূর্বে বসে নাউনটাকে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট, হ্যাঁ, এটা কি কমন নাকি আনকমন, এটা বোঝায়, সেটা হচ্ছে নাউন। এবার প্রশ্ন হচ্ছে আর্টিকেলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? স্যার একটু আবার বলেন। আর্টিকেল হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটা নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায়। যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাকে আর্টিকেল বলে। হ্যাঁ, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? আর্টিকেলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? আর্টিকেল তো একটা ওয়ার্ড, এ এন ডি, এগুলো এক একটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, কে বলবে? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নিচে বিষয়টা লেখা আছে, as they are used before noun we call them adjective। কারণ নাউনের পূর্বে যেটা বসে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে আমরা কেন নাউন আর্টিকেল ব্যবহার করি, নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝাতে। আর্টিকেল কাকে বলে? যে ওয়ার্ডটা নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাকে আর্টিকেল বলে। আর্টিকেলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? আর্টিকেলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। কেন? এটা উই ইউজ ইট বিফোর নাউন, আমরা এটাকে নাউনের পূর্বে বসাই। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবার? আনমিউট করে ইয়েস অর নো বলো। আমি কিন্তু নেক্সট ক্লাসে প্রশ্ন করব। আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে পরে কিন্তু অ্যাসেসমেন্ট হবে, আসলে কতটুকু তুমি এই যে এটার শিখন ফলটা অর্জন করতে পেরেছো। ওকে, এবার দেখো এই অংশটা একটু পড়ে নাও। আর্টিকেলটা কোথায় বসে? কে বলতে পারবে আর্টিকেল কোথায় বসে? আর্টিকেলটা কোথায় বসে? যে কথা বলবে সে শুধুমাত্র মাইকটা অন করবে। হ্যাঁ, আর্টিকেল বসে কোথায়? এটা দেখো, এটা দেখে বলতে পারো তো। তোমাদের লেট হলে আমাকে বলতে হবে আর আমি বেশি বলা মানে ক্লাসটা ভালো হবে না। তোমরা বেশি বলা মানে ক্লাসটা, হ্যাঁ বলো। ইন ফ্রন্ট অফ নাউন। হ্যাঁ, নাউনের সামনে। আর কোথায় বসে? নাউন ইকুইভ্যালেন্ট মানে কি? নো স্যার, এটা আমাদের অজানা ওয়ার্ড। অর্থাৎ নাউন বা নাউনের মতো শব্দ, নাউন বোঝায় এরকম শব্দ, নাউন বা নাউনের মতো, নাউনের মতোই শব্দগুলোর পূর্বে আর্টিকেল বসে। আচ্ছা, তাহলে এগুলা যে এর আগে বলছি, দে আর ইউজড বিফোর নাউন্স টু শো ওয়েদার দ্য নাউন ইজ ডেফিনিট অর ইনডেফিনিট। নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা শো করতেই নাউনের পূর্বে এরা বসে। তাহলে ডেফিনিট ওয়ার্ডস টেক দা, যে শব্দটা ডেফিনিট নির্দিষ্ট এটার পূর্বে দি বসে। আর যে ইনডেফিনিট ওয়ার্ডস টেক আ এন্ড এন, তাহলে এ ইন ফ্রন্ট অফ দেম, এগুলোর সাথে এ এন বসে। তাহলে কোথায় দি বসে, কোথায় এ এন বসে? ডেফিনিট স্যার নির্দিষ্ট দায়ের নির্দিষ্ট বোঝাতে দা বসে, আর এটা হচ্ছে ডেফিনিট, আর এ বা এন এটা অনির্দিষ্ট, এটা পূর্বে এ হবে ইনডিফিনিট আর্টিকেল। ঠিক আছে, এটা আমি কিন্তু প্রশ্ন করব। আচ্ছা, এবার আসেন এই অংশটা পড়েন একটু। ডেফিনিট আর্টিকেল কাকে বলে আর ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? স্যার আমি পড়ি। পড়ার দরকার না, তুমি এটা পড়ে আমাকে বাংলায় বলো বিষয়টা। তুমি অথবা তোমার যদি আগে জানা থাকে তোমার মতো করে তুমি বলো।
স্যার ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে নির্দিষ্ট এবং ইনডেফিনিট আর্টিকেলকে বলে অনির্দিষ্ট। অন্য কেউ বলো আরেকটু সুন্দর করে। স্যার ডেফিনেট আর্টিকেলকে আমরা নির্দিষ্ট বলে বুঝি আর ইনডিফিনিট আর্টিকেলকে বলা হয় যে অন্যদের অনির্দিষ্ট। সাউন্ড নাই কেন? তোমরা দুজনে কথা বলতেছো, অন্যরা কথা বলে না কেন? হ্যাঁ, স্যার ডেফিনেট আর্টিকেল নাউনটা যে নির্দিষ্ট এটা বোঝাতে ডেফিনিট আর্টিকেল বোঝায়, ঠিক আছে? ডেফিনিট আর্টিকেল টেলস আস দ্যাট দ্য নাউন ইজ স্পেসিফিক, মানে নাউনটা নির্দিষ্ট সেটাই বোঝায় ডেফিনিট আর্টিকেল। আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে নাউনটা যে অনির্দিষ্ট, নট স্পেসিফিক, সুনির্দিষ্ট নয়। তাহলে এ এন্ড আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো ঠিক আছে, আমরা কি না আর্টিকেল ইতিপূর্বে আমরা জানি যে আর্টিকেল কিভাবে ব্যবহার করতে হয়? জি স্যার। ব্যবহার করতে পারবে? আমি যদি একটা প্রশ্ন দিই এখন তোমরা করতে পারবে? আচ্ছা, আমি সরাসরি প্রশ্নে চলে যাই। স্যার চেষ্টা করে দেখতে পারি। ওকে, চেষ্টা করি, পরে আমরা নিয়মগুলো পড়ি, আগে আমরা একটা প্রবলেম সলভ করি। হ্যাঁ, এটা একটু করার চেষ্টা করো। Rajshahi is an old city. And মিথিলা তুমি মিউট করে বলো। মিউট করে তুমি মিউট করে ইয়ে করো, এরপরে 100% যে পারবে সে আসবে, অথবা সর্বোচ্চ যে পারবে সে আসবে। আমাদের কানিস ফাতেমা, প্রমি, নাদিয়া এরা কোথায়? প্রত্যেকদিন একই প্রশ্ন, স্যার ক্লাস কয়টাতে? এখন তো ক্লাস সবসময় 9টাতে হয় এবং 9টার কমপক্ষে 2-3 মিনিট আগেই তোমাকে জয়েন করতে হবে, তাহলে আমি 9টা থেকে শুরু করতে পারি, কারণ 9:30-এ তো আরেকজন ক্লাস নিবে। আমাদের সুজন স্যার আমাদের ক্লাসটা দেখছে, আমরা স্যারকে ধন্যবাদ জানাই। আরো অনেকেই দেখছিল, বাট হ্যাঁ, তাহলে বলো। স্যার আমিও পারবো। ওকে, রাজশাহী ইজ অ্যান ওল্ড সিটি। এই মৃদুলা বলো, আর মুনা খেয়াল করো তার কোথায় ভুল হচ্ছে, কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি সেটা নোট করবে। হ্যাঁ বলো। রাজশাহী ইজ অ্যান ওল্ড সিটি। একটু ব্যাখ্যা দিয়ে বলবে, এন হলো কেন? ওল্ড সিটি, এখানে এন হবে বিকজ ওল্ড এটা হচ্ছে ভাওয়াল সাউন্ড ও, সো এখানে এন বসবে। ঠিক আছে, দেন it stand on the পদ্মা নদীর পূর্বে তো দিবসে। সেকেন্ডটা হবে in a village called, স্যার এটা কি বাউসা নাকি? আচ্ছা, বর্ষা বলো, বর্ষা। হ্যাঁ, বর্ষা ইন রাজশাহী, এখানে একটা গ্রাম, মানে একটা নির্দিষ্ট গ্রাম বোঝাইছে বর্ষা ইন রাজশাহী, তাহলে ইন আ ভিলেজ। নির্দিষ্ট হলে কি হবে? নির্দিষ্ট হলে তো দি হওয়ার কথা। কি হবে? ইন দা ভিলেজ। দিও হবে না, ভিলেজ বলতে নির্দিষ্ট কিভাবে বুঝছো? ভিলেজ মানে কি? গ্রাম। গ্রাম এটা কিভাবে বুঝছো যে নির্দিষ্ট? গ্রাম তো কত গ্রামই আছে, এটা নির্দিষ্ট হলো স্যার কিভাবে? কল বলছে না, তুমি তো আর্টিকেল বসাচ্ছো ভিলেজের আগে, তো ভিলেজ শব্দটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বলো। ভিলেজটা তো অনির্দিষ্ট, তাহলে এখানে তুমি কিভাবে তুমি দি বসাচ্ছ? তাহলে এখানে এ বসবে। এই হবে কেন? ভিলেজ শব্দটা অনির্দিষ্ট, এটা নট স্পেসিফিক, ঠিক আছে? তো এটা আগে বোঝা লাগবে। ভিলেজ মানে এটা কমন নাউন, ভিলেজ মানে কি কমন নাউন। যদি হয়তো জলিপুর, পোমগাঁও, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউনটা তো নট স্পেসিফিক, আর জলিপুরটা হচ্ছে স্পেসিফিক, পোমগাঁও হচ্ছে স্পেসিফিক, সেটা হচ্ছে প্রপার নাউন। ওকে, নেক্সট ইজ আ ম্যান। ম্যানটা তো অনির্দিষ্ট, কোন মানুষকে বোঝাচ্ছে সেটা তো অনির্দিষ্ট, এজন্য এখানে এ বসবে। তাছাড়া এটা কমন নাউন না? is a man who is recognized as a book lover, বইটাও তো অনির্দিষ্ট,
এখানে কোন বইয়ের কথা বলা হয়েছে সেটা তো এখানে উল্লেখ করা মূলত নাই, সেটা বইয়ের পূর্বে হয় না, এটা হচ্ছে বুক লাভার, পুরাটা মিলাই হচ্ছে বুক লাভার মানে বই প্রেমী, এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ দেন জি স্যার। My confusion. বলে যাও, কন্টিনিউ করো। He is Polan Sarkar. Polan Sarkar is an old man. সেটা তো আমি আগে বলছি, ওল্ড হচ্ছে ভাওয়াল সাউন্ড ও, এজন্য এটার আগে এন বসবে। ওল্ড কোন ধরনের ওয়ার্ড? ওল্ডটা কোন ধরনের ওয়ার্ড, কোন ধরনের পার্টস অফ স্পিচ? ওল্ডটা প্রোনাউন। ওল্ড প্রোনাউন হয় কিভাবে? ওল্ড প্রোনাউনের আগে তো আর্টিকেল হয় না। Nouns. প্রোনাউনের আগে তো আর্টিকেল হয় না। আচ্ছা Adjective. হ্যাঁ, ম্যান, ওল্ড ম্যান, ম্যান হচ্ছে নাউন, আর নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ। যেমন ওল্ড সিটি, সিটি হচ্ছে কমন নাউন, কমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাউন্ড অনুসারে এখানে এ বা এন হয়েছে, মূলত সিটি অনুসারে কিন্তু এখানে এ বা এন হবে। তো সিটি অনুসারে এ বা এন হওয়ার কথা, এর আগে অ্যাডজেক্টিভ বাউল সাউন্ড আছে, এজন্য এন হয়েছে। এখানেও সেম। ওল্ড ম্যান, ম্যানটা অনুসারে মূলত এখানে আর্টিকেল হয়েছে। ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এটা খালি করার আগে পরে হওয়াতে এটা বা সাউন্ডটা অনুসারে এন হয়েছে। দেন এরপরে হি এখানে নট আর্টিকেল হবে, ক্রস। কেন কেন? হি বাইজ বুকস উইথ হিজ, স্যার এখানে ওয়ার্ডটা তো এমনই, হি বাইজ বুকস। না, ব্যাখ্যা দাও, অন্য কেউ যদি জানো বলো, জি নাম্বারে কেন ক্রস হবে? অন্য কে জানো নাকি অন্য কিছু হবে? কারণ এটা ক্রসই হবে, বাট কেন হবে এটা ব্যাখ্যাটা জানি না। আমাদের জানতে হবে কেন সেখানে হবে। স্যার বাইরে ভার্বের আগে তো কখনো আর্টিকেল হয় না, সেজন্য ক্রস। এই তো তোমার ঠিক বলছো, ভার্বের আগে আর্টিকেল হবে না, বাই হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে আর্টিকেল হয় না। থ্যাংক ইউ। মিউট রাখো, যারা কথা বলবে তারাই শুধু আনমিউট, বাকিরা মিউট রাখো। আচ্ছা দেন এরপরে পড়ো। এস নাম্বার, বাইজ বুকস উইথ ওন মানি, এখানেও ক্রস। কেন হবে ক্রস? স্যার নিজ মালিকানা বুঝাইছে না? না, অন্য কেউ বলো, অন্য কেউ যদি জানো এখানে ক্রস হওয়ার কারণটা কি তাহলে বলো, নাকি অন্য কিছু হবে? কেউ একজন বলো আনমিউট করে। কে বলবে? কারো জানা নাই? স্যার এটা কি এন হবে? না, এনও হবে না। বাইজ বুক। আচ্ছা এটাও হবে না। আর কে বলবে? হ্যাঁ স্যার আপনি বলে দেন। প্রমি জানো? ক্রস হবে। ক্রস হবে, তবে কেন হবে? নাউন নাই। আরো সুন্দর একটা যুক্তি স্যার আছে। ওয়ার্ডটা মনে হয় অ্যাডজেক্টিভ, সেজন্য এটার পূর্বে মানে কোনো আর্টিকেল হবে না। আচ্ছা, এই কানিস ফাতেমা, প্রমি এবং নাদিয়া, তোমরা 9টা বাজার কমপক্ষে 2-3 মিনিট আগে জয়েন করবে, যাতে 9টা থেকে ক্লাস শুরু করতে পারো। আমি 9টাতে ক্লাস শুরু করি, তোমরা পরে আসলে তো আমি এর আগে তো অনেকগুলো বিষয়, আর্টিকেল কি, কেন আর্টিকেল বসায়, ডেফিনিট কি, ইনডেফিনিট কি, এই বিষয়গুলো তো আলোচনা হয়েছে। এখন তোমরা তো এসছো পরে। হ্যাঁ, ক্লাস সবসময় 9টাতে হবে এবং 9টার 2-4 মিনিট আগেই তোমরা জয়েন করে রাখবে। আমি তো কমপক্ষে 15 মিনিট আগে থেকে শুরু করি, লাইভের জন্য, ক্লাস রেডি করা, সবকিছু রেডি করার জন্য 15 মিনিট আগেই বসে থাকি। আচ্ছা, এটা হবে হিজ হচ্ছে একটা পসেসিভ প্রনাউন। এরকম 6টা পসেসিভ আছে, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইউর, ইটস। এই পসেসিভ প্রনাউন গুলো বা পসেসিভ নাউনের পরে আর্টিকেল হয় না। বুঝে আসছে? পসেসিভ প্রনাউন হলো মাই, আওয়ার, পসেসিভ প্রনাউন হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। এগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন, এদের পরে আর্টিকেল হয় না। এটা হচ্ছে মানে মেইন ফ্যাক্ট। আচ্ছা এরপরে বলেন, এরপরে পড়েন মৃদুলা। জি স্যার। হি lends villagers books. Villagers become delighted with
স্যার এখানে দা হ্যাঁ দা স্যার হয় হুম এখানে হবে কি হবে এখানে এটা তো নির্দিষ্ট না, অন্য কেউ বলো। এখানে স্যার ক্রস হবে। আচ্ছা আমি ক্রস মানতে পারলাম না, অন্য কেউ বলো। দা হবে। কেন ব্যাখ্যা দাও, কেন দা হবে? কি নাদিয়া বলবে নাকি? ভিলেজার্স প্লুরাল। প্লুরাল বোঝালে দা হয়, হ্যাঁ থ্যাংক ইউ। এটা ভিলেজার্স হচ্ছে প্লুরাল, আর প্লুরাল বোঝালে দা হয়। ধন্যবাদ নাদিয়া। হ্যাঁ দেন এরপরে স্যার আবার একটু বলেন তো। প্লুরাল ওয়ার্ডের পূর্বে দা বসে, প্লুরাল ভিলেজার্স প্লুরাল ওয়ার্ডের পূর্বে, প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে, ঠিক আছে? প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে, ভিলেজার্স। ওকে দেন মৃদুলা। ইয়েস স্যার। কন্টিনিউ। আর নাই তো। আছে তো নিচে নিচে আছে তো। Oh, they have found that reading is a good habit. কেন এই হইছে কেন? গুড হ্যাবিট তো নির্দিষ্ট না, ভালো নির্দিষ্ট হলে কি এই হয় নাকি? নির্দিষ্ট হলে তো দি হয়। স্যার গুড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ঠিক আছে, অ্যাডজেক্টিভের পূর্বেই তো আর আর্টিকেল হবে না। এটা হ্যাবিট হচ্ছে কমন নাউন। স্যার এখানে জিটা হচ্ছে কনসোনেন্ট, এজন্য এ হয়েছে, ঠিক আছে, কিন্তু এ বা এন না হইয়া দি হইলো না কেন, সেটা প্রশ্ন। স্যার দি হলো না কারণ এখানে গুডটা নির্দিষ্ট না। না গুড অনুসারে তো মূলত আর্টিকেল হয় না, আর্টিকেল হয় যে হ্যাবিট। অ্যাডজেক্টিভের উপর তো মূলত আর্টিকেল হয় না, আর্টিকেল মূলত এই নাউন। নাউনের একটু আগে আমরা কি বলছি, কোথায় আর্টিকেল বসে? নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। নাউনের পূর্বে। নাউনের পূর্বে, হ্যাঁ। তো নাউন ইকুইভ্যালেন্ট বলতে এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউনটাকে একসাথে করে নাউন ইকুইভ্যালেন্ট ইয়া করা হয়েছে। তাইলে এখানে অ্যাডজেক্টিভ থাকলে নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তার আগে আর্টিকেল হবে, ঠিক আছে? সাধারণত নাউনের আগে আর্টিকেল হয়, কমন নাউন। আচ্ছা এখন এই হ্যাবিটটা হচ্ছে অভ্যাস, এটা অনির্দিষ্ট, এটা কমন নাউন, ঠিক আছে? কত ধরনের অভ্যাস তো আছে, হ্যাঁ আছে না? বিভিন্ন হ্যাবিট আছে না তোমাদের? তো এই জন্য এখানে হ্যাবিটটা হচ্ছে কমন নাউন, এই জন্য এ বা এন হবে। তো এ বা এন হবে, এই হবে না এন হবে, সেটা ইয়ে করছে, এটা কনসোনেন্ট সাউন্ড, এর জন্য এই হয়েছে। ওকে আমরা অনেকেই জানি না কোথায় আর্টিকেল হবে কোথায় আর্টিকেল হবে না, এই একটা প্রবলেম আমি দেখলাম অনেকের। আর এরপরে হচ্ছে কোথায় এ হবে কোথায় এন হবে কোথায় ডি হবে। প্রথমত জানতে হবে কোথায় আর্টিকেল হবে কোথায় আর্টিকেল হবে না, সেটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ ওকে ওকে স্যার। সেটা আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবো যাতে একটু, আচ্ছা এটা একটু দেখেন, পড়ে দেখেন একটু। Before knowing about the use of a, an and the, we should know before which types of words we cannot use article. কোন ধরনের ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসবে না আগে আমাদের সেটা জানতে হবে। We only use article before nouns or noun equivalent words. আমরা শুধু নাউন এবং নাউনের মতো শব্দগুলোর পূর্বে কি করব, আর্টিকেল বসাবো। দেখো we don't use article before pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. তাহলে এই ওয়ার্ডগুলোর পূর্বে আমরা আর্টিকেল বসাবো না। এখন তোমাকে যদি বলা হয় তুমি কেন সেখানে ক্রস দিছো, তুমি বলবো যে এটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল হয় না, এটা কনজাংশন, এজন্য কনজাংশনের পূর্বে আর্টিকেল হয় না। এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল হয় না। দেখো অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু আর্টিকেল হয় না, হয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেটা শুধু অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল হয় না, ঠিক আছে? এই নিয়মটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাকে কিন্তু বলতে হবে আগামীকালকে বিষয়গুলা, আমি প্রশ্ন করব। এখন তো উইলিংলি অনেকে আনসার করতেছে, আগামীকাল আমি বলবো যে এই নাদিয়া বলো তো, পপি তুমি প্রশ্নের উত্তর দাও, হ্যাঁ বলতে হবে। আচ্ছা এটা দেখেন, বিফোর প্রপার নাউন অফ পার্সন অর প্লেস, ধরো নাদিয়া, তমা, পুষ্পিতা এরকম নাম যেগুলো, এগুলো হচ্ছে পার্সন প্রপার নাউন, হ্যাঁ, বা ঢাকা, চট্টগ্রাম, এরকম বাংলাদেশ,
বা প্লেস যেরকম, এগুলোর কোনো স্থানের নাম বা কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল হয় না, সেগুলো হলো প্রপার নাম। তবে দেশের নাম বলতে ইউএসএ, ইউকে, যেগুলো সংযুক্ত কয়েকটা দেশ নিয়ে, সেগুলোর পূর্বে দি বসে। এরপরে একটু আগে আমরা যেটা দেখেছি পসেসিভ ফর্ম, লাইক মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, আপনস, মানে পসেসিভ নাউন, এদের পরে কি হয় না, আর্টিকেল হয় না, আফটার বলছি। তাহলে তুমি যদি এই নিয়মটা জানতে, তখন তাহলে ওই নিয়মটা তুমি সহজে বলতে পারো। বিফোর দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার নাম, যেমন বেঙ্গলি, ইংলিশ, হ্যাঁ, ফ্রেঞ্চ, ভাষার নাম আছে না, খেলার নাম, বিষয়ের নাম, হ্যাঁ, মিউজিক, গানের নাম, খাবারের নামের পূর্বে কখনো কি হয় না, আর্টিকেল হয় না। তাহলে যদি দেখেন যে ভেজিটেবল, যদি দেখেন যে রাইস, হ্যাঁ, খাবারের নাম, যদি দেখেন যে মিউজিক, সং, হ্যাঁ, বাটিয়ালি, এই সেই, সাবজেক্ট, ম্যাথ, এগুলোর পূর্বে কি আর্টিকেল হবে? না তাহলে স্যার। হ্যাঁ, তাহলে এটাও স্ক্রিনশট দিয়ে রাখো। স্যার নিছি। হ্যাঁ, আমাকে বলতে হবে হ্যাঁ কোথায় কোথায় আর্টিকেল হয় না। তো ঠিক আছে, আমাদের 9:27 বাজে, আমরা আজকে শুধু এতটুকুই দেখলাম, আর এরপরে আগের অংশটাও দেখাইনি, কারণ অনেকেই ছিল না আগে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, এটাও রাখো। আর্টিকেল কি, যারা পরে আসছে তারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর্টিকেল কাকে বলে, কিসের পূর্বে কখন আমরা আর্টিকেল ব্যবহার করি, আর আর্টিকেল গুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ, এরপরে আর্টিকেল কোথায় বসে এবং সেগুলো কেন বসে, হ্যাঁ, ডেফিনিট কখন বলা হয়, ইনডেফিনিট কখন বলা হয়, হ্যাঁ, ডেফিনিট আর্টিকেল গুলো কি, ইনডেফিনিট গুলো কি, সেটা। এরপরে ডেফিনিট আর্টিকেল কাকে বলে, ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে। স্যার নিছি। ওকে, তাহলে নিচের অংশ নেওয়া হয়েছে। সো থ্যাংক ইউ। ভিডিও অন করতে পারো, সালাম দিয়ে চলে যেতে পারো। আগামীকাল আবার ঠিক 9টায়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কখন আর্টিকেল হবে, কখন আর্টিকেল, কোথায় আর্টিকেল হবে, কোথায় আর্টিকেল হবে না, কেন হবে, কিভাবে হবে, এগুলো সব জানবো আমরা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।